Hello and welcome to Jhalwar Bear. হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি দক্ষিণবঙ্গের ডুয়ার্স অর্থাৎ ঝালোয়ার বেড়ে, যেটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। তো আজকে এই জায়গাটা এক্সপ্লোর করব আর সঙ্গে আপনাদের দেখাবো যে কি কি দেখার মতো জায়গা আছে। আর তাহলে চলুন পুরো ডিটেলসে ভিডিওটা শুরু করছি তাহলে। সকাল 10:43-এর প্রতিদিনের হাওড়া আমতা লোকাল ধরে আজ চলেছি আমতা লাইনের হাওড়া জেলার অন্তর্গত ঝালোয়ার বেড়ে। সাঁতরাগাছি জংশন থেকে ভাগ হয়ে আমরা চললাম আমতা লাইনে। ঝালোয়ার বের হচ্ছে দক্ষিণবঙ্গের ডুয়ার্স, কারণ এখানকার প্রাকৃতিক পরিবেশ এটিকে দক্ষিণবঙ্গের ডুয়ার্স নামে অভিহিত করেছে। আজ সেটি উপভোগ বা দৃশ্যমান করবার জন্যই আমার এই গন্তব্য। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে যে কোনো আমতাগামী ট্রেন ধরলেই 1 ঘন্টার মধ্যে আপনারা এই ঝালোয়ার বেড়ে পৌঁছে যেতে পারবেন। এছাড়াও সড়ক পথে অবশ্যই গুগল ম্যাপের সাহায্যে আপনারা সড়ক পথেও এখানে পৌঁছাতে পারবেন। তবে আমার রেকমেন্ডেশন, আপনারা সড়ক পথের থেকে ট্রেনে যাওয়াটাই আপনাদের বেশি ভালো। যারা প্রকৃতি প্রেমী, প্রকৃতিকে ভালোবাসেন, তারা অবশ্যই ট্রেনে যান, কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাওয়ার একটা আলাদা মাধুর্য আছে। সেটা অবশ্যই আপনারা অবশেষে 1 ঘন্টা বাদে পৌঁছে গেলাম আমার গন্তব্য ঝালোয়ার বেড় রেলওয়ে স্টেশনে। এবার ঝালোয়ার বেড় রেলওয়ে স্টেশন এবং তার পার্শ্ববর্তী এলাকাটায় আমি এক্সপ্লোর করব এবং দেখব এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। এই স্টেশনটির ইতিহাস সম্পর্কে জানা যায় 1897 সালে এই স্টেশনটি প্রথম চালু করা হলেও 1971 সালে এটিকে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীকালে এটিকে নতুন করে তৈরি করে 2004 সাল থেকে আবার চালু করা হয়। জনহীন নির্জন প্রাকৃতিক পরিবেশের মধ্যে সময় কাটাতে হলে এই জায়গাটিতে একবার হলেও ঘুরে যান, অবশ্যই ভালো লাগবে।
চারিদিকে গাছপালা এবং পাখির কলরবে মুখরিত হয়ে থাকে এই স্টেশন চত্বরটি। স্টেশন চত্বরে শুধু ট্রেন আসার টাইমেই লোকের আনাগোনা লক্ষ্য করা যায়, বাকি টাইমে কিন্তু স্টেশনটি এরকমই ফাঁকা এবং নির্জন অবস্থায় থাকে। তবে এখানে আমার যেটা দেখে মনে হলো, বর্ষাকাল এবং শীতের শুরুতে এই জায়গায় আসলে ভালো। অর্থাৎ ভালো এই কারণ বর্ষাকালে এখানকার গাছের যে সবুজায়ন সেটিকে বেশি লক্ষ্য করা যায়, এবং তার সঙ্গে সঙ্গে শীতকালে সবুজের সঙ্গে কুয়াশার একটা সংমিশ্রণে একটা আলাদা পরিবেশ তৈরি হয়, আর যে কারণে এই জায়গাটিকে বলা হয় দক্ষিণবঙ্গের ডুয়ার্স। এবারে আপনাদের দেখাবো স্টেশন চত্বরের বাইরের কিছু দৃশ্য। স্টেশনের ঠিক বেরিয়েই রেলগেটের পাশেই রয়েছে একটি মন্দির। মন্দিরটির ভিতরে রয়েছে একটি কালী মূর্তি, তার সঙ্গে রয়েছে শিব মূর্তি, আর রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। মন্দিরটির ঠিক অপোজিটেই রয়েছে একটি ঘাট বাঁধানো পুকুর। সামনে যে ঘরটিকে দেখা যাচ্ছে সেটি হচ্ছে এই ঝালোয়ার বের রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার এবং যাত্রী প্রতীক্ষালয়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন অত্যন্ত নিরিবিলি নির্জন পরিবেশ। যারা একা থাকতে ভালোবাসেন তারা অবশ্যই ঘুরে যান। তবে একটু আগে আসলে ভালো হয়, কারণ ট্রেনের টাইমে একটা ব্যাপার থাকে। তো এখানে 1-1.5 ঘন্টা পর পর ট্রেন থাকে, 1.5 ঘন্টা 2 ঘন্টা পর পর ট্রেন থাকে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় একটু যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই একটু আগের দিকে আসবেন, তাহলে বেশি সময় একটু কাটিয়ে তারপর আবার ঠিক টাইম মতো আপনারা ফিরে যেতে পারবেন। কিন্তু এখানে বলতে গেলে খুবই নিরিবিলি নির্জন পরিবেশ, চারদিকে পরিবেশ খুবই ভালো। বর্ষাকালে আর শীতের শুরুতে সময়টা খুবই ভালো, মানে এখানে একাকিত্বে সময় কাটানোর জন্য। তো যারা একা থাকতে চান, ভালোবাসেন, তারা অবশ্যই একবার হলেও এখানে ঘুরে যান, খুবই ভালো জায়গা। স্টেশনের মাঝ বরাবর একটি রাস্তা নেমে গিয়েছে। আমি এখন সেই রাস্তা বরাবর যাব এবং সেখানকার পরিবেশটা তাদের সামনে তুলে ধরবো।
এবারে রেলগেট পার হয়ে ভিতরে গ্রামের দিকে প্রবেশ করছি। সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে পথ চলতে চলতে হঠাৎ চোখে পড়ল এই ফুলকপির ক্ষেতগুলি। পরপর সারিবদ্ধভাবে সাজানো রয়েছে বহু সংখ্যক ফুলকপি। একা এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে পথ চলা, তার সঙ্গে সঙ্গে রয়েছে অফুরন্ত হাওয়া, এক অনবদ্য অনুভূতির সঞ্চার করছিল। কিছুক্ষণ এই প্ল্যাটফর্মে বসে সময় কাটানোর পর অবশেষে সময় হলো বাড়ি ফেরবার। আমতা হাওড়া লোকাল ধরে চললাম হাওড়া রেলওয়ে স্টেশনের দিকে। তো ভিডিওগুলি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান, এবং এইভাবে দেখতে থাকুন, আমাকে সাপোর্ট করতে থাকুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে দেখতে থাকুন আর ঘুরতে থাকুন।